নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 990 পাতা, 37 পরিচ্ছেদ। ডাক্তার সরকারের প্রতি উপদেশ, জ্ঞানীর ধ্যান। ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে। ডাক্তার এবং প্রতাপের সঙ্গে কথা কইতেছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, আবার কাশি হয়েছে? সহাস্যে, তা কাশিতে যাওয়া তো ভালো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্য, তাতে তো মুক্তি গো, আমি মুক্তি চাই না, ভক্তি চাই। ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন। শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে, আহা, তিনি কি লোক হয়েছেন! ঈশ্বর চিন্তা, শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। মাস্টারের বড় ইচ্ছা যে ইটপাটকেলের কথাটি আরেকবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে, অথচ ঠাকুর যাহাতে শুনিতে না পান এমনভাবে বলিতেছেন, ইটপাটকেলের কথাটি ভাদুরী কি বলেছেন মনে আছে? ঠাকুর যেন শুনতে না পায়। ঠাকুর খুব মাস্টারমশাই খুব মৃদুভাষী ছিলেন, আস্তে আস্তে কথা বলতেন। তো সেরকমভাবে নরেনকে বলছেন ঠাকুর যেন শুনতে না পায় যে ইটপাটকেলের কথাটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, আর তোমায় কি বলেছেন জানো? তুমি এসব বিশ্বাস করো না। মন্বন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য, মানে ইটের জন্ম থেকে জন্ম শুরু হবে। হচ্ছে মন্বন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। ডাক্তার সহাস্যে, ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই তো ইটপাটকেল থেকে আবার আরম্ভ। ডাক্তার ও সকলের হাস্য। ঠাকুর এত অসুস্থ, তবুও তার ঈশ্বরীয় ভাব হয় এবং তিনি ঈশ্বরের কথা সর্বদা কন। এই কথা হইতেছে। প্রতাপ, কাল দেখে গেলাম ভাবাবস্থা। শ্রীরামকৃষ্ণ, সে আপনি আপনি হয়ে গেছিল, বেশি নয়। ডাক্তার, আর কথা আর ভাব এখন ভালো নয়। কথা বলাও ভালো নয়, আর ভাব আসাও ভালো নয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকার, কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দ রস পায় নাই। প্রতাপের প্রতি, ইনি, অর্থাৎ ডাক্তারের কথা বলছেন, ইনি যদি একবার আনন্দ পান, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন। আর আমি যা বলছি তাই ঠিক, আর অন্যেরা যা বলে তা ঠিক নয়। এসব কথা তাহলে আর বলেন না। আর হ্যাকম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। জীবের উদ্দেশ্য, পূর্ব কথা, ল্যাংটার উপদেশ। ভক্তরা সকলে চুপ করিয়া আছেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন, মনীন্দ্রবাবু, কি টাকা করছো, মাগ মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়া আছেন। সকলেই চুপ। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো, জলে জল, অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। জীব যেন মিন, জলে আনন্দে সে সাঁতার দিচ্ছে। ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে। অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই।
তার ভিতর যেন একটি ঘট রয়েছে, বাহিরে ভিতরে জল। জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগে ভাগ দেখাচ্ছে, অন্তরে বাহিরে বোধ হচ্ছে। আমি ঘট থাকলে এই বোধ হয়। ওই আমিটি যদি যায় তাহলে যা আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানীর ধ্যান আর কিরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে। চিদাকাশ আত্মা পাখি। পাখি খাঁচায় নাই, চিদাকাশে উঠছে। মন একদম উঠছে আকাশে, আনন্দ ধরে না। ভক্তেরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন। প্রতাপ সরকারের প্রতি, ভাবতে গেলে সব ছায়া। ডাক্তার, ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়াল, আবার ক্রিয়েশন আনরিয়াল। ক্রিয়েশনও রিয়াল। এদিকে বলছো গড রিয়াল, সত্য বস্তু, একমাত্র সত্য বস্তু গড, আর ক্রিয়েশন হচ্ছে আনরিয়াল, সত্য নয়। বলছেন ডাক্তার, বলছেন ক্রিয়েশনও রিয়াল, দুটোই রিয়াল। ভগবানও রিয়াল আর তার সৃষ্টি যা আছে সেটাও রিয়াল। প্রতাপ, আচ্ছা, আরশিতে যেমন প্রতিবিম্ব তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে? ডাক্তার, একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? বস্তু থাকতে হবে, বস্তু না থাকলে প্রতিবিম্ব কি করে হবে? নরেন, কেন? ঈশ্বর বস্তু। ডাক্তার চুপ করিয়া রহিলেন। এই যে নরেন্দ্র বললেন, কেন? ঈশ্বরই তো বস্তু, ঈশ্বরকে দেখতে হবে, প্রতিবিম্ব তার পড়বে। এই কথা শুনে ডাক্তার চুপ করিয়া রহিলেন। জগৎ চৈতন্য ও সায়েন্স ঈশ্বরই কর্তা। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, একটা কথা তুমি বেশ বলেছ, ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি, তুমিই বলেছ। শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়, জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়, চিন্তারহিত হয়ে যায়। বোধস্বরূপ, যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ। যার বোধ নিয়ে, যার যে বুদ্ধি দিয়েছে তাকে নিয়ে যে চিন্তা করছে, সেই বোধ নিয়ে যে চিন্তা করছে তাকে চিন্তা করে অবোধ হয়ে যাচ্ছে। আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেটে ঘেটে। ডাক্তার, ওতে ঈশ্বরকে দেখা যায় মণি, তবে মানুষের আরও স্পষ্ট দেখা যায়, মানুষে আরও স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরও বেশি দেখা যায়, মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার, হ্যাঁ, মানুষেতে বটে, ওই আবার মহাপুরুষ কথা হবে না, হ্যাঁ মানুষেতে বটে। শ্রীরামকৃষ্ণ, তাকে চিন্তা করলে অচৈতন্য, যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে, বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন না, তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পড়ে না, জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন, এবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইলেন। ডাক্তার, বিপদে মধুসূদন, সাধে তুহু তুহু বলায়, গলায় ওইটি হয়েছে তাই। তুমি নিজে যেমন বলো, এখন ধুনুরির হাতে পড়েছ, ধুনুরিকে বলো তোমারই কথা। শ্রীরামকৃষ্ণ, কি আর বলবো? ডাক্তার, কেন বলবে না? তার কোলে রয়েছি, কোলে হাঁকছি, আর ব্যায়াম হলে তাকে বলবো না, তবে কাকে বলবো?
বলছে তারই কোলে রয়েছো, এবার তাকে বলো। যে ব্যারাম হয়েছে তাকে বলবে না তো কাকে বলবে? শ্রীরামকৃষ্ণ: ঠিক ঠিক, এক একবার বলি, তা হয় না। ডাক্তার: আর বলতেই বা হবে কেন? তিনি কি জানছেন না? শ্রীরামকৃষ্ণের সহাস্যে: একজন মুসলমান নমাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন লোক বললে, তুই আল্লাহকে ডাকছিস তা অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নুপুরের শুনতে পান, তাকে চেঁচিয়ে ডাকতে হবে না, তিনি পিঁপড়ের পায়ের যে আওয়াজ হয় সেটাও তিনি শুনতে পান। যোগীর লক্ষণ: যোগী অন্তর্মুখ। বিল্বমঙ্গল ঠাকুর। শ্রীরামকৃষ্ণ: তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। কিন্তু একটি কথা আছে, যত এই যোগ হবে ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে। ভক্তিমালে এক ভক্তের, বিল্বমঙ্গলের কথা বলছেন, ভক্তিমালে এক ভক্তের কথা আছে। সে বেশ্যালয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে। আর বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিশোর উপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে এসব কিছু হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল, তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি, তুই গায়ের উপরে পা দিয়ে চলে যাচ্ছিস? তখন সে লোকটি বললে, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার সব বাহিরের হুঁশ আছে, এ কীরকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমিই শিখিয়েছ কীরকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। ডাক্তার: এ তান্ত্রিক উপাসনা, জননী রমণী, লোকশিক্ষা দিবার সংসারীর অনধিকার। শ্রীরামকৃষ্ণ: দেখো, একটা গল্প শোনো। একজন রাজা ছিল। একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত। প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, তুমি আগে বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ রোজ এমন কথা বলে কেন? আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো, এ কি হলো? পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পরে তার হুঁশ হলো যে ঈশ্বরই বস্তু, আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। যে রাজা বলতো আগে তুমি বোঝো, বলছেন রাজাকে যা খবর পাঠিয়ে দিলেন যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। আরেকটি গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার ছিল। পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর একটি লোক এসে বললে, মহাশয়, একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি। সে বললে, তবে বেশ হয়েছে, তাকে আনো। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে, তার কয়খানা লাঙল আর কয়টা হেলে গরু আছে, তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটু অবসর নাই। তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে, যার লাঙল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরিকথা শোনাতে পারবে। ডাক্তারের প্রতি, বুঝলে? ডাক্তার চুপ করিয়া রহিলেন। শুধু পাণ্ডিত্য ও ডাক্তার। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি জানো, শুধু পাণ্ডিত্যে কি হবে? পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করছে
তাদের কথা নিয়ে কি হবে? গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়। গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। গীতা সব বইটা পড়বার দরকার নেই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। ডাক্তার, ত্যাগী বলতে গেলেই একটা ফলা আনতে হয়। মণি, তার ফলা না আনলেও হয়। নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর পেনেটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন। তখন গোস্বামী বললেন, তগ ধাতু ঘং তাগ হয়। তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগী হয়। ত্যাগী বা তাগী একই মানে। ডাক্তার, আমার একজন রাধা মানে বলেছিল। বলে, রাধা মানে কি জানো? কথা উল্টে নাও, অর্থাৎ ধারা ধারা। সকলের হাস্য, সহাস্যে আজ ধারা পর্যন্তই রহিল। এই বলে ডাক্তারবাবু বোধহয় চলে গেলেন। আমরা এখানেই রাখছি আজকে। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।